সাম্প্রতিক সামরিক সংঘাতের পর ইরান যেভাবে অবিশ্বাস্য দ্রুতির সাথে নিজেদের সামরিক শক্তি বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠন করছে তা দেখে হতবাক হয়ে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটনের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যমে জেরুজালেম পোস্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের দেয়া সমস্ত পূর্বাভাস ও সময়সীমা অতিক্রম করে রেকর্ড গণিতে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে তেহরান। কিন্তু কিভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে ইরান এত দ্রুত নিজেদের অস্ত্রাগার পূর্ণ করছে, আর এর পেছনে লুকিয়ে থাকা প্রযুক্তিগত রহস্যই বা কি? আসুন তথ্যভিত্তিক সামরিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করা যাক বিশ্ব রাজনীতির এই নতুন হিসাব নিকাশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এর শীর্ষ কর্মকর্তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তেহরান তার আক্রমণাত্মক অস্ত্রাগার পুনর্গঠনে অত্যন্ত সৃজনশীল বিকল্প পথ বের করেছে। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সংঘাত শুরুর আগে ইরানের হাতে যেখানে ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় 1300টি, পরবর্তী সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে 2500 উন্নতি হয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। CNN এর এক প্রতিবেদন বলা হয়েছে, পেন্টাগনের ধারণা ছিল ইরানের ড্রোন ও মিসাইল ব্যবস্থা পুনর্গঠন করতে অন্তত 6 মাস বা তার বেশি সময় লাগবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে ইরান সমস্ত প্রাক্কলিত সময়সীমা ছাপিয়ে প্রত্যাশার চেয়ে বহুগুণ দ্রুত গতিতে নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে। সামরিক নিষেধাজ্ঞার বড় প্রশ্ন, অবরোধ সত্ত্বেও কিভাবে এটি সম্ভব হচ্ছে? পশ্চিমা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও কাঁচামালের আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে তেহরান। বিশেষ করে বিভিন্ন নিরপেক্ষ বাণিজ্যিক রুট ব্যবহার করে দরপ্রাচ্যের দেশগুলো থেকে প্রয়োজনীয় উপাদান তাদের কাছে পৌঁছাচ্ছে। তবে মার্কিন ও মিত্র দেশগুলোর সামুদ্রিক অর্থনৈতিক অবরোধের কারণে এই সরবরাহ শৃঙ্খলে কিছুটা চাপ তৈরি হলেও ইরানের অভ্যন্তরীণ ভূগর্ভস্থ মিসাইল কারখানাগুলো 24 ঘন্টা পূর্ণ ক্ষমতা উৎপাদন চালিয়ে যাচ্ছে বলে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন। এই পরিস্থিতির ফলে কেবল ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্র ও এক নতুন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানছে সক্ষম দূরপাল্লার মিসাইল বা প্রিসিশন স্ট্রাইকার মিসাইল এর মজুদ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ফলে ভবিষ্যতে যদি নতুন করে সামরিক উত্তাপ বৃদ্ধি পায় তবে ওয়াশিংটনকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ দূরপাল্লার বোমারু বিমান বা বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হতে পারে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পর্যালোচকদের নতুন চিন্তায় ফেলেছে। জেরুজালেম পোস্টের মুখোমুখি হয়ে ইসরায়েলি বাহিনীর প্রতিনিধিরা জানিয়েছেন, ইরান যেভাবে তাদের সামরিক অবকাঠামো পুনর্গঠন করছে তা তারা অত্যন্ত নিখুঁত ও ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছেন। IDF এর জোর দিয়ে বলছে যে পরিস্থিতির সার্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে তাদের নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতিও আপডেট করা হচ্ছে। তবে নিরাপত্তার খাতিরে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের গোপন কৌশল সুরক্ষায় তারা ইরানের অস্ত্র পুনর্গঠনের সুনির্দিষ্ট গতি নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করতে রাজি নয়। আন্তর্জাতিক অবরোধ ও কূটনৈতিক চাপের মুখেও একটি দেশের এত দ্রুত অস্ত্রাগার পুনর্গঠনের সক্ষমতা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে কোন দিক নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সামরিক প্রযুক্তি, ভূ রাজনীতি এবং বিশ্ব খবরের আন্তর্জাতিক মানসম্পন্ন নীতিবন্ধক অ্যানালাইসিস পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।